নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মাদার অ্যান্ড সান ব্লগ। আজকে স্পেশাল রেসিপি হচ্ছে মহারানি চিকেন, যেটা বানাচ্ছে আমার ছেলে। এই মহারানি চিকেন বানানোর জন্য আপনার চাই দুটো বড় সাইজের পেঁয়াজ, যেটাকে বড় বড় করে পিস করে নেবেন। আর লাগবে একটা বড় সাইজের রসুন, আর লাগবে সাথে কিছু কাজু বাদাম, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা বাড়াতে বা কমাতে পারেন। এবার একটা কড়াতে তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে হালকা আঁচে পুরো মিশ্রণটাকে কড়াতে দিয়ে দেবেন। তারপরে কিছুক্ষণ নেড়ে ওর ওপরে কিছুটা লবণ দিয়ে সেটাকে পুনরায় নাড়তে হবে। এই পুরো মিশ্রণটিকে কিছুক্ষণ নাড়ার পর গ্যাসটা নিভিয়ে পুরো মিশ্রণটিকে ঠান্ডা করে নেবে। তারপরে একটা মিক্সিং জারে মিশ্রণটিকে দিয়ে তার মধ্যে কিছুটা টক দই দিয়ে পুরো মিশ্রণটাকে পেস্ট করে নিতে হবে। এই পেস্টটিকে সাইডে রেখে আবার কড়াতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিতে হবে গোটা গরম মশলা একটু থেতো করে। তারপরে আপনার সেই চিকেনটাকে ওই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ওই চিকেনটাকে নেড়ে নেওয়ার পরে তার মধ্যে একটু আদা বাটা। আপনারা মাথায় রাখবেন, এই মহারানি চিকেন করবার জন্য একটুও জল দিতে লাগে না, পুরোটাই বিনা জলে হবে। তারপরে আদা বাটা দেওয়ার পরে আবার মাংসটাকে কিছুক্ষণ আপনারা নেড়ে নেবেন। পুরো মাংসটা নাড়ার পরে আপনি তার মধ্যে দিয়ে দেবেন অল্প একটু লবণ, স্বাদ অনুসারে লবণ দেবেন, আর দেবেন লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি জাস্ট কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমাদের বাড়িতে কেউ ঝালটা খায় না বলে আমরা বেশি লঙ্কা দিই না। তারপরে আপনারা এই মাংসটাকে কন্টিনিউ নাড়বেন এবং ঢাকা দিয়ে দিয়ে নাড়বেন। মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলেই মোটামুটি আপনাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি তার মধ্যে দেবেন একটু গোলমরিচ গুঁড়ো। মাংসটার মধ্যে যদি আপনি গোলমরিচ গুঁড়োটা দেন তাহলে মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তারপরে যখন দেখবেন মাংসটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসছে, তখন তার মধ্যে দিয়ে দেবেন আপনাদের করে রাখা সেই পেঁয়াজ রসুনের পেস্টটা। পুরো পেস্টটা দেওয়ার পরে আপনি পুরো মাংসটাকে হালকা আঁচে আবার নাড়বেন। না, আপনারা মাথায় রাখবেন, এই মাংস জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো কোনোটাই লাগে না। এটা সম্পূর্ণ হলুদ, জিরে আর ধনে গুঁড়ো ছাড়াই কমপ্লিট হবে। এরপর আপনি আঁচ বাড়িয়ে পুনরায় এই মাংসটাকে এই মশলার সাথে পুরোপুরি পারফেক্টভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা নোটিস করেছেন নিশ্চয়ই, এই মাংসটা তৈরি করতে আমি কিন্তু এক ছিটে ফোঁটা জল দিইনি, কারণ এটা বিনা জলেই কমপ্লিট হয়ে যায়। তারপর যখন পুরো মাংসটাকে ভালো করে মশলার সাথে মেশানো হয়ে যাবে, তখন আপনি এর ওপর দিয়ে একটুখানি দুধ দিয়ে দেবেন। দেখেছেন বন্ধুরা কত সুন্দর কালার এসছে মাংসটা। তারপরে মাংসটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন ওর মধ্যে গ্যাস নিভিয়ে একটুখানি ঘি এবং একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে পুনরায় মাংসটা আপনি নেড়ে নেবেন। তারপর এই মাংসটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমরা আবার এই মাংসতে কিছুটা এক্সপেরিমেন্ট করেছি, যার জন্য এই মাংসর মধ্যে আবার আমরা একটা কাঠকয়লা দিয়ে স্মোকি ফ্লেভার আনবার জন্য গ্যাসে কাঠকয়লাটাকে বেশ করে গরম করতে হবে, মানে পুড়িয়ে নিতে হবে। তারপর চিকেনটার মধ্যে একটা প্লেট রেখে তার মধ্যে কাঠকয়লাটা দিয়ে তার উপরে একটুখানি ঘি দিয়ে আবার ওই পুরো মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ও তারপরে সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই মাংসটা আমরা নর্মালি খেয়েছিলাম নান পরোটার সাথে। আপনারা চাইলে রাইস বা পোলাওয়ের সাথেও খেতে পারেন। এটা খেতে খুব টেস্টফুল হয়, আর আমার ছেলে তো খুবই বেশি পরিমাণে ভালোবাসে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই।